পাস্তা খেতে আমার মেয়ে খুব বেশি পছন্দ করে, সাথে আমিও। আর পাস্তাটা আমি নিজের মতো করে রান্না করেছি, যাতে একটু অন্যরকম স্বাদ। যদিও আমরা রেস্টুরেন্টের মতো রান্না করতে পারি না, তবুও আমি চেষ্টা করি। প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নিয়েছি আগেই। তারপর আমি একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে আমি তেল ঢেলে নিয়েছি। তারপর আমি দিয়ে দিয়েছি কিছু কুচি কুচি করা রসুনগুলো আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। তারপর আমি ঢেলে দিয়েছি ভাজা রসুনের মধ্যে আমি চিকেনগুলা। আর চিকেন ঢালার সাথে সাথে খুব বেশি অয়েল ছিটিয়ে আসতেছিল, আর আমার একটু ভয় কাজ করতেছিল। আর যেহেতু হাতে গরম তেলে ছিটা পড়তেছিল, আমি একটু আতঙ্কেই ছিলাম। যাই হোক, চিকেনটা আমি একেবারে ভাজা ভাজা করে নিব। তো ভাবলাম চিকেনটা যেহেতু একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আমি তন্নটা দিয়ে দিই। তো ভেবেছিলাম আমি তন্নটা দিব না, তো মেয়ে বলল যে হ্যাঁ দাও একটু। তো এই জন্য আমি তন্নটা দিয়ে দিলাম। আর এটা হলো ইতালিয়ান একটা ফিশ, টুনা ফিশ। এটা অয়েলের মধ্যেই থাকে, এটা চাইলে কাঁচাও খাওয়া যায়, আর পাস্তা দিয়ে খেতে ভালোই লাগে। আমি খুচুন দিয়ে এটা ঢালার খুব চেষ্টা করেছিলাম, বাট পারিনি। তো সেক্ষেত্রে আমি ক্যামেরাটা অফ করে আমি ছোট চামচ দিয়ে এগুলা ভিতর থেকে মাছগুলা বের করলাম। আর এটা তো অনেক বেশি অয়েল থাকে। তারপর আমি এগুলা ঢেলে নিয়েছি, চিকেনটা একপাশে রেখেছি আর মাছটা আমি একপাশে ভেজে নিয়েছি। চিকেনটা যখন একটু বেশি ভাজা ভাজা হয়ে গিয়েছিল, তখন আমি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপরে আমি একটু আদা দিয়েছি অল্প পরিমাণে। তারপরে আমি একটু কালারের জন্য একটু হলুদ গুঁড়া দিয়েছি আমি স্বাদ মতো লবণ। তো লবণটা আমি এখানে বেশি পরিমাণে না দিয়ে আমি অল্প কিছু দিয়ে এটা ভাজা ভাজা করে নেওয়াটা উচিত ছিল, কারণ চিকেনেও লবণ আছে প্লাস মাছেও লবণ ছিল। তো সেক্ষেত্রে লবণের পরিমাণটা এই ভাজাটাই একটু বেশি হয়ে গিয়েছে, বাট খেতে কিন্তু ভালো হয়েছে। যখনই আপনারা রান্না করবেন তখনই মাংস বা যেটা দিয়ে রান্না করেন এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে আপনারা এটা মশলাটা কষিয়ে নেবেন। তারপরে খেতে খারাপ লাগবে না। যখন পাস্তা বা নুডলস যেটা দিয়ে রান্না করার পর লাস্টে একটু লবণের ছিটা দিয়ে রান্না করলে টেস্টটা একদম পারফেক্ট আসে। আর আমি নুডলস দিতে চাইনি, তো আমার শাশুড়ি বললো যে একটা নুডলস দাও। তো ভাবলাম নুডলস আবার সেদ্ধ করব কিভাবে বা কিছু, তো আমি একটা নুডলস ঢেলে দিয়েছিলাম, সাথে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি যাতে নুডলসটা একদম সেদ্ধ হয়ে যায়। তারপর আমি একটু কিছুক্ষণ ঢেকে রেখেছি যাতে নুডলসটা একেবারে নরম হয়ে যায়। তারপর আমি নুডলসটা যখন একদম নরম হয়ে গিয়েছে, ভাজা ভাজা করে নিয়েছি, পানিটা একদম শুকিয়ে গিয়েছিল। তারপর আমি দিয়ে দিয়েছি পাস্তাগুলো আমি একদম পুরা সবগুলা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। দেখলাম যে পাস্তা দেওয়ার পর আমার প্যানটা একদম ছোট হয়ে গেছে, আমার নাড়াচাড়া করতে খুব কষ্ট হচ্ছে। সেই জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে আমি আরেকটা কড়াই ঢেলে আমি ভালো করে পাস্তাটা আমি একদম ভেজে নিয়েছি। সাথে আমি একটু সস দিয়ে দিলাম। সসটা আমি লেট করে দিয়েছি যাতে সসের ফ্লেভারটা নষ্ট না হয়, এই কারণে আমি সসটা একদম লাস্টে দিয়েছি। সাথে আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম যাতে একটা সুন্দর ফ্লেভার আসে। আমি চেয়েছিলাম কোনো ম্যাজিক মশলা ছাড়াই যাতে আমি পাস্তাটা সুন্দর করে রান্না করতে পারি। আমি কিছুটা জিরা গুঁড়াও দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গিয়েছে। আর আমি নুডলসের মশলাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি পাস্তাটা নামিয়ে নিয়েছিলাম। তারপরে আমার মেয়ে, আমি, আমার শাশুড়ি, আমরা সবাই মিলে খেয়েছি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।